ভালো মেয়ে হয়ে থাকা আমার কাছে মনে হয় নন্দিতা অভিনেত্রী অপি করিম ক্যারিয়ারের শুরু থেকেই নাটক, চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি একজন মডেল, নৃত্যশিল্পী এবং উপস্থাপক হিসেবেও অনন্য প্রতিভার স্বাক্ষর রেখেছেন। পর্দায় অপি করিম মানে একরাশ মুগ্ধতা। নিজের সোনালী সময় পেরিয়ে এখনো দর্শকদের মাঝে অপি করিমের মুগ্ধতা বিদ্যমান। প্রশংসা পেতে আসলে সবারই ভালো লাগে। এই লাস্যময়ী অভিনেত্রীকে পছন্দ করেন না এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না। তবে নিজ ভার্সিটি বুয়েটে কেউই তাকে পাত্তা দিতেন না। স্থাপত্যবিদ্যায় পড়াশোনা শেষে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেছেন তিনি। তবে বুয়েটে নিজের ডিপার্টমেন্টের কারো কাছে পাত্তা পাননি অপি করিম। সম্প্রতি একটি সাক্ষাৎকারে হাজির হয়ে ব্যক্তি জীবনের নানা গল্প তুলে ধরেন অভিনেত্রী। আমি আসলে যেরকম একটা সবসময় সাধারণ মেয়ে হয়ে থাকতে চেয়েছি আর কি, যেখানে উঠে আসে কলেজ জীবনও। অপি করিম জানান তাকে বুয়েটের কেউই পাত্তা দিত না, বিশেষ করে তার ডিপার্টমেন্টের। অপি করিম বলেন, বুয়েটের কেউ আমাকে একদম পাত্তা দিত না। ওই পাল্লায় নিজেকে আমি দাঁড় করাতেই চাই না। আমাদের বাসার ঠিক উল্টো দিকে বুয়েটের বাসটা ছাড়তো, তার আগে স্টুডেন্ট দিয়ে বুয়েটের বাসটা ভরাট হয়ে থাকতো। আমাকে কেউ কোনোদিন একবারও বলে নাই ওরে বাবা অপি করিম, একদম না। দাঁড়িয়েই গিয়েছি বেশিরভাগ দিন। আমার জন্য একটা মোটিভেশন হিসেবে। অভিনেত্রী বলেন, বুয়েটে ইনফ্যাক্ট আমি যদি অন্য ডিপার্টমেন্টে যেতাম কিংবা ব্যাংকে যেতাম তাহলে কেউ কেউ একটু খাতির যত্ন করত, কিন্তু বুয়েটে আমার ডিপার্টমেন্টে মামা থেকে শুরু করে টিচার, বন্ধু, সিনিয়র, জুনিয়র কেউ আমাকে জীবনেও পাত্তা দেয়নি। এখন সে তার অধিকারটা বোঝে। যদিও এই বিষয়টিকে উপভোগ করেছেন অপি, জানান এটা তার দরকার ছিল, যার ফলে তারা কখনো মনে হয়নি যে সবাই তাকে অ্যাটেনশন দিচ্ছে। অনুষ্ঠানের এক পর্যায়ে র্যাপিড ফায়ার সেকশনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অপি করিম। সেখানে জানান তাকে সবাই রাগী ভাবেন, তবে নিজেকে আত্মভোলা বলেন তিনি। খাবারের ক্ষেত্রে সাদা পোলাও বেশ পছন্দ অভিনেত্রীর। সব ধরনের খাবারই খেতে খুব ভালোবাসেন তিনি। এছাড়া মাহফুজের সঙ্গে বেশি নাটকে কাজ করলেও পার্থ বড়ুয়ার সঙ্গে তার জুটি দর্শক পছন্দ করেন বলে জানান অভিনেত্রী।